পলাশ ইস্যুতে আমরা দেখছি যে পলাশ মাকে রীতিমতো মানুষজন ধুয়ে দিচ্ছে, ইচ্ছা মতো গালাগালি করছে, যা মনে আসছে তাই বলছে। আমরা সবাই ফ্যামিলিতে বিলং করি, কেউ ফ্যামিলির বাইরে না। তো একজন মাকে যেভাবে মানুষজন গালাগালি করছে, এবং এটাতে আমারও দেখেন কান্না আসছে, আমি এটা নিতে পারছি না। এখন কথা হচ্ছে যে একতরফা কেন সব দোষ মাকে মানুষ দিচ্ছে বা দেবে? মার হয়তো একটা সন্তানের প্রতি তার একটা অধিকতর ভালোবাসা থেকে সে হয়তো সব বাদ দিন, সব বাদ। মেয়েটা 20 বছর বয়স, এই ধরনের একটা ভিকটিম, তার স্বামী হারা, এটা নিয়ে মানুষ অনেক কান্নাকাটি। এটা আমিও বলছি যে একতরফা কাউকে এখানে দোষ দেওয়া যাচ্ছে না, বাট আপনি সুষ্ঠু মাথায় একটা ব্যাপার ভাবুন যে মেয়েটার সামনে এর থেকে আরও অনেক ভালো সংসার পাওয়ার গ্যারান্টি আছে। এই স্বামীর থেকেও আরও ভালো স্বামী সে পেতে পারে, আরও ভালো সংসার সে পেতে পারে, আরও ভালো সন্তান পেতে পারে। মূল কথা, সে জীবনে আরও বেটার কিছু পেতে পারে। বাট এই যে মা কাঁদছে, এই মাটাকে মনের ভুলেও, ঘুমের ঘরে স্বপ্নেও আর কখনো ছেলেকে পাবে? একবার ভাবুন জাস্ট। আমি দেখছি যে রীতিমতো মানুষ গালাগালি করছে, মানুষ বিভিন্ন জায়গায় রীতিমতো খিস্তি দিচ্ছে। এমন কিছু নেই, বৃদ্ধা মহিলাকে মানুষজন বলতে ছাড়ছে না। মানুষজন এমনও বলছে যে আমার জায়গায় হলে ওই সুস্মিতা পলাশের স্ত্রীর জায়গায় আমি হলে একদম মহিলাকে দেখিয়ে দিতাম, হ্যান করতাম ত্যান করতাম। ভাই, কিছু করার আগে মানুষ হন। এটা একটা অ্যাক্সিডেন্ট বলে কই আসে না। আপনি একটা ভালো পথে যাচ্ছেন, আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে, এবং এই দায়টা কার? তো দেখেন, আমরা সবাই জাস্টিস, মানে সবাই আমরা জাস্টিস, এবং যে পালে হাওয়া যায় আমরা সেই পালে কথা বলি। এটা আমাদের একটা সব থেকে বড় দোষ। তো তার মানে কি আমি তার মায়ের পক্ষ নিচ্ছি, মানে বউয়ের পক্ষ নিচ্ছি? ভাই, এটা না, মোটেও না। আপনি মহিলার জায়গায় একবার ভাবুন, স্ত্রীর জায়গায় একবার ভাবুন। আমি তো বলবো যে এটার মেইন দোষ, আমি যদি এটা তো পলাশ সাহা, যিনি এই ঘটনাটা মানে যার সাথে ঘটেছে, আমি বলবো পলাশ সাহা। ভাই, কোটি কোটি অপশন ছিল, মা বউ কিছুদিন আলাদা রাখা যেত। মানে এখন তো এই লোককে আমার বলতে হচ্ছে যে হিজ মেল, আসলেই কি সে মেল? সে আসলেই কি পুরুষ মানুষ? সন্দেহ হচ্ছে। এবং আমি তো বলবো সব ব্লেম তার। এখানে মা বা বউ, আমি কাউকে কোনো রকম দোষ দিব না, তাই না? একজন মা যে সন্তানকে পেটে ধরে, তার একটা দায় ডেফিনেটলি থাকে, তার একটা ব্যাপার থাকে। অন্যদিকে যে স্ত্রী যাকে আনে, তো তারও তো একটা, তার প্রতি একটা দায়িত্ব থাকে। তো আমরা কেন মানে সে আজকে আমাদের মাঝে নেই, তাকে নিয়ে কিছু কথা বলতে হয় না। বাট এই যে বলা হচ্ছে, যখন আপনি তার মাকে নিয়ে কটু কথা বলছেন বা অনেকে তার বউকে নিয়ে কথা বলছে, তখন অলরেডি পলাশ একটা ফ্যাক্ট হয়ে যাচ্ছে এবং তাকে নিয়ে কথা বলতে হচ্ছে। তো আমি এ ব্যাপারে কিছু বলবো না। আপনাদের মূল্যবান মতামত কি? একটা নিষ্পাপ মেয়ে, বাচ্চা মেয়ে, 20 বছরে এরকম ঘটনা ঘটলো, বা মা ওর ছেলেকে পাবে না, কিছু বলার নেই।